পারিবারিক সচ্ছলতা ফেরাতে ২০ বছর আগে চাকরি নিয়ে মালয়েশিয়ায় যান চাঁদপুরের মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি কাজ করতেন দেশটির জহর বারু রাজ্যের কনস্ট্রাকশন প্রজেক্টে। বৈধ পাসপোর্ট পারমিট ও কর্ম হারান তিনি। স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান দেলোয়ার। চলাফেরা ও কথা বলতে না পারায় মানবেতর জীবনযাপন করতেন দেলোয়ার। তা দেখে মানবিক সহযোগিতা এগিয়ে আসেন বাংলাদেশি কিছু তরুণ প্রবাসী ও স্থানীয় মালয়েশিয়ান নারী। দেলোয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে দ্রুত উদ্ধার করা হয়। এরপর প্রথমে দূতাবাস ও পরে পুত্রাজায়া ইমিগ্রেশন নিয়ে ফিঙ্গারপ্রিন্ট করে স্পেশাল পাস সংগ্রহ করা হয়। সবশেষে দেলোয়ারকে দেশে স্বজনদের কাছে পাঠানো হয়। আর এইসব ব্যবস্থা করেন মালয়েশিয়ান নারী ডক্টর চাঁদনী সহ বাংলাদেশি প্রবাসী কিছু উদ্যমী যুবক, যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শামীম সরকার, মাহফুজুর রহমান, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ দীপু, মোহাম্মদ আদনান, আলমগীর হোসেন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ হেলাল হোসেন, রাজীব হোসেন, মোহাম্মদ সোহেল, আজিজুল হক সহ আরও অনেকে। গত শুক্রবার ২৪ এপ্রিল বিকেলে ইউএস বাংলার একটি ফ্লাইটে দেলোয়ারকে দেশে পাঠানো হয়। এছাড়াও এ সপ্তাহে ওই প্রবাসী যুবকরা শরীয়তপুরের নড়িয়ার বাসিন্দা আমির হোসেন তালুকদারকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। দীর্ঘ ২৭ বছর ধরে একটি নির্জন জঙ্গলে নিখোঁজ ছিলেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ট্রাভেল পারমিট ও স্পেশাল পাস সহ সার্বিক সহায়তা করে দেশে পাঠানো হয়। কিন্তু ওই যুবকরা দুঃখ প্রকাশ করে বলেন, আমির হোসেন বাংলাদেশে যাওয়ার পর তাদের অবদানের কথা না বলে ভিন্ন খাতে বিষয়টি প্রচার করেছেন। দীর্ঘ ২০ বছর যাবত তিনি মালয়েশিয়া রয়েছিলেন। তারপর হঠাৎ করে তিনি স্ট্রোক প্যারালাইসিস হয়ে যায়। এখন তাকে আমরা আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছে তাদের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে আমরা তাকে দেশে পাঠাচ্ছি। হ্যাঁ, কিন্তু এর আগে ২১ তারিখে আমাদের শরীয়তপুর জেলা নৈরা থানা দিনারা তার বাড়ি এই আমির হোসেন তালুকদার ভাইকে আমরা এই ভাইদের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা পাঠাইছি। তার খোঁজ পাইছি পেনাঙে তিনি ৩০ বছর যাবত থাকতো। সেখানে 18 বছর প্লাস তার সংসারের পরিবারের সাথে বিচ্ছিন্ন ছিল। 9 বছর জঙ্গলের মধ্যে একজন মানুষ তাকে দেখাশোনা করেছিল। সেই মানুষটার মাধ্যমে আমরা যখন জানতে পারি, তাকে আমরা সেখান থেকে কুয়ালালামপুর আইনা 3 থেকে 4 দিন রাইখা 21 তারিখে তাকে বাংলাদেশে পাঠাই। আমার এক বড় ভাই জেবি আছে, সে আমাকে সন্ধান দিছে এমন একটা লোক দেশে যাইতে পারতেছে না, তুই একটু হেল্প কর। তারপর আমি আমার ওই বড় ভাই আরও কে আছে সবাই জানাইলাম, বললো হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে আসো, আমরা সবাই মিলে দেশে পাঠাই দেবো। আমরা প্রথমত বলি মালয়েশিয়ার ইমিগ্রেশন আমাদেরকে খুব ভালো রেসপন্স করতে, মানে আমরা যদি ইমিগ্রেশনে নিয়ে যাই অসুস্থ মানুষ, ওনারা খুবই শীঘ্রই আমাদেরকে এই কাজগুলো করে দেন। মানে 1 ঘন্টার ভিতরে প্রসেসটা আমাদেরকে শেষ করে দিছে। আমরা মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রতি ধন্যবাদ জানাতে চাই, যেহেতু ওনারাও খুশি, মানে আমরা যে এই কাজগুলো করতেছি, ওনারা বলছে যত কাজ কাজ আছে এরকম ওনাদের নজরে নিয়ে আসার জন্য। অনেক সময় ওনারা নজরে আসে না এই কাজগুলো, তো ওনারা অনেক খুশি এই কাজগুলো ওনারা হেল্প করতে পারে। তো আমি ধন্যবাদ দিতে চাই এইখানে যারা জড়িত আছে সবাইরে। আশা করি আমরা এসব কাজ কন্টিনিউ করতে থাকবো। যদি আপনারা সন্ধানে যদি এসব ভাই ব্রাদার অসুস্থ থাকে বা মানে গিয়ে থাকে, আমাদের নজরে আনার চেষ্টা করবেন। আমাদের টিমের ভাই ব্রাদার আছে, হ্যাঁ এদের সাথে যোগাযোগ করবেন। আমরা শীঘ্রই যাতে এটা কোনো ব্যবস্থা, কোনো মানুষের থেকে টাকা পয়সা নিতে হবে না, আমরাই সব কিছু গিয়ে করে আমরা শীঘ্রই দেশে পাঠানোর ব্যবস্থা করবো আর কি, ইনশাআল্লাহ। 30 বছর পরে যারা আমরা সবাই ভাই বাজার মিলে বাংলাদেশে পাঠাইছি 21 তারিখে, কিন্তু তার যে বাংলাদেশে যাওয়ার পরে যে নিউজটা হয়েছে এগুলা মানে অনেকটাই রং ছিল, সবটাই রাইট ছিল না। কিন্তু আমাদের বড় ভাইরা যারা এলো সবাই বেশিরভাগ এটার মধ্যে হেল্প করছে। আমরা কারোর থেকে কোনো 1 টাকা নিয়ে আসি নাই, কারোর 1 টাকা ইউজ করে নাই, সব আমাদের ভাই বাজারা প্রবাসী ভাইরা মিল্লা হেল্প করছে আমরা সবাই। মালয়েশিয়া একটি কথা প্রচলিত রয়েছে, এখানে গুরুতর অসুস্থ হওয়া মানে নিশ্চিত মৃত্যু। তার কারণ এখানে দেখার কেউ থাকে না। এছাড়া হাসপাতালে যে বিল আসে তা কোনো প্রবাসীর পক্ষে পে করা সম্ভব হয় না, বিভিন্ন জটিলতার কারণে। মালয়েশিয়ার হাসপাতালের বিল সিঙ্গাপুরের থেকেও বেশি। উদ্যমী প্রবাসী যুবকরা জানান, তারা দীর্ঘ সময় ধরে অসুস্থ রোগীদের মানবিক সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও অসহায় প্রবাসীর পাশে থাকবেন বলে তারা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দেলোয়ার দেশে ফেরার পর তার চিকিৎসা ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তারা।